সমগ্র রাজ্যেই একটা বিষয় গুঞ্জন সৃষ্টি হচ্ছে, তা হলো বিজেপি সরকার কি হ্যাট্রিক করতে পারবে? আগামী বিধানসভা নির্বাচন তথা 2028 সালে যদি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে এ রাজ্যের বর্তমান শাসক দল বিজেপির পক্ষে কি জয়লাভ করা সম্ভব হবে? এই নিয়ে ব্যাপকভাবে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিরোধী দলগুলির তরফ থেকে ব্যাপকভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে এবং 2028 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল সিপিএম ইতিমধ্যেই তাদের গণসংগঠনগুলিকে ময়দানে নামিয়ে দিয়েছে। সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সেই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে হাওয়া তুলতে সক্রিয় রয়েছেন। ইতিমধ্যে সিপিএম দলের যুব সংগঠন ডিওএফআই ব্যাপকভাবে সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে চলেছে। সেই সঙ্গে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি কংগ্রেস দল আগামী জানুয়ারি মাসেই রাজ্য কাঁপাতে চলেছে গণ আন্দোলনের মাধ্যমে। শাসক দলের বিরুদ্ধে সাহসী আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস এবং সিপিএম। কংগ্রেস এবং সিপিএম আগামী 2028 বিধানসভা নির্বাচনে যৌথভাবে লড়াই করবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই। তথাপি উভয় রাজনৈতিক দল তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে লড়াই করেও বর্তমান শাসক দলকে হারাতে পারেনি। যে খাদের কিনারা পৌঁছেছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল। 2028 বিধানসভা নির্বাচনে তাই বামফ্রন্টের নেতৃত্বরা সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপাতে চলেছেন। আগামী বিধানসভা নির্বাচনই শাসক দলের অন্তর্জলীয় যাত্রা হবে বলে ঘোষণা দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি দাবি করেছেন যে বিগত বিধানসভা নির্বাচনে সিপিএম দলের কর্মচারী সংগঠন এবং ডিওএফআই, সেই সঙ্গে নারী সমিতি ময়দানে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ছিল, কিন্তু বর্তমানে এই সমস্ত অঙ্গ সংগঠনগুলি সম্পূর্ণভাবে সিপিএমকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই অনুযায়ী মানুষকে পাশে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু বিজেপি কি এই আন্দোলনের চাপে হেরে যাবে? 2028 বিধানসভা নির্বাচনে বিজেপিকে তাহলে হ্যাট্রিক করতে পারবে না? জিতেন চৌধুরী যেভাবে সিপিএমের জন্য উঠে পড়ে লেগেছেন, অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার প্রতিজ্ঞা নিয়েছেন, তাতে কি বিজেপির স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে? যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে 2028 সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 2028 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে এখন যথেষ্ট সময় বাকি। এরই শাসক দল তাদের দলের মধ্যে যে ধরনের অন্তর্কুন্দল রয়েছে সেগুলি সম্পূর্ণভাবে মেরামত করে নিতে সক্ষম হবে। দ্বিতীয়ত বিষয় হলো, রাজ্যের বৃহত্তম রাজনৈতিক শক্তি বিজেপির পক্ষে ইতিমধ্যেই রাজ্যের জনগণের মধ্যে সরকার বিরুদ্ধে হাওয়া থাকলেও দলের সদস্যতা অভিযানকে কেন্দ্র করে যেভাবে বিজেপি দল সাফল্য অর্জন করেছে, অর্থাৎ 12 লক্ষাধিক সদস্যপদ সংগ্রহে সক্ষম হয়েছে, তাই বিজেপির অন্যতম ভরসা। বিজেপি নেতৃত্বরা দাবি করছেন এই 12 লক্ষ সদস্য পদের মধ্যে যদি কিছু সংখ্যক সদস্য বাদও পড়ে, তথাপিও ভোট বাক্সে ব্যাপকভাবে বিজেপির জয় নিশ্চিত। সেই সঙ্গে সরকার ধীরে ধীরে যেভাবে চাকরির বাজার খুলে দিচ্ছে, তাতে নিশ্চিতভাবে এর যে যুব সংগঠনের মধ্যেও যথেষ্ট প্রভাব পড়বে। বিজেপি যুব মোর্চা ইতিমধ্যেই সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত ঐতিহাসিক বাইক র্যালি সংগঠিত করেছে এবং তাতে ব্যাপক সাড়া পড়েছে জনগণের মধ্যে। এই নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে। বিজেপি দলের অন্যতম গণসংগঠন বিজেপি যুব মোর্চা, মহিলা মোর্চা এবং জনজাতি মোর্চা, সেই সঙ্গে ওবিসি মোর্চাও যথেষ্ট সক্রিয় রয়েছে। সেই সঙ্গে পাহাড়ের ভোট দখল করার জন্য আইপিএফটি এবং তীব্রমতাও রয়েছে। 2028 বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট যদি অব্যাহত থাকে, তবে কোনোভাবেই সিপিএম এবং কংগ্রেসের পক্ষে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। অর্থাৎ অষ্টম বামফ্রন্ট নয়, বরং বিজেপি দল হ্যাট্রিকের দিকে এগিয়ে যাচ্ছে।